যে এখানে লুক জয়েন করাইতে হয়, যে বছর আসলে চাপ দেন বলতে পারে এখানে তো লুক জয়েন করাতে হয়, লুক বলতে হয়, লুক জয়েন করাইতে হয়, এটা বলতে পারে না, পারে তো? তখন আপনি তাকে বলবেন যে লুক জয়েন করালেই টাকা আসবে, এটা কিন্তু সত্য। লুক জয়েন না করে কিন্তু টাকা আসবে না, লুক জয়েনই করাইতে হবে। থেকে লুক জয়েন করলে টাকা আসে বা সেল হলে টাকা আসে, সেল হলে টাকা আসে। তাহলে আমরা লুকের ব্যক্তিকে রেজিস্ট্রেশন করে জয়েন করাই। এখানে ব্যাংকের ভাই আছে, আমার ব্যাংকের ভাই আছে, আমার পরিচিত হয়েছে, এনার থেকে আমি দেওয়ার কারণ ভাই আছে, প্রাইম ব্যাংকে আছে ভাই। আচ্ছা, প্রাইম ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে সমস্ত কার সাথে হয়, কার সাথে হয়? মানুষ সেখানে হয় নাকি? প্রাইম ব্যাংকের তো অ্যাকাউন্ট আছে, এগুলো কার? মানুষেরই তো, ইয়ে করলো। তাহলে ব্যাংকের বিজনেস কার সাথে? মানুষের সাথে না? মানুষ খারাপ কোনো বিজনেস আছে? আপনাদের নামের মালিক বিজনেস করে কার সাথে? মানুষ হিসেবে আপনার সাথে তো মানুষকে নিয়ে তোমার কাজ, ইয়ে করলো। আমাদের এখানে যত কোম্পানির লাভ সামান তৈরি করতে কোম্পানি ব্যবহার করে মানুষ, ব্যবহার করে মানুষ, রেসিপি সামান ব্যবহার করে মানুষ, টুথপেস্ট ব্যবহার করে মানুষ। আপনি সারা জীবন পড়াই ব্যবহার করে কোনো সুবিধা পান নাই, আর রেজিস্ট্রেশন করে একটা পণ্য কেনার কারণে কাস্টমার হিসেবে আপনি এখানে 20% ল্যাস পাবেন। যে সুযোগটা লাভ আপনাকে দিচ্ছে না, যে সুযোগটা সার্কুলার আপনাকে দিচ্ছে না, যে সুযোগটা আপনাকে ডাক দিচ্ছে না, ইন্টিরিয়ার দিচ্ছে না, সেই সুযোগটা শুধুমাত্র রেজিস্ট্রেশন কিন্তু কাস্টমার হওয়ার কারণে কোম্পানি আপনাকে এই সুযোগটা দিচ্ছে। এবং রেজিস্ট্রেশন করলে লাভটি আমার লাভ না, রেজিস্ট্রেশন না করলে লাভ আমার, কারণ আমি 20% লাভ আমার থাকবে, আর রেজিস্ট্রেশন যদি আপনি করেন 20% লাভ আপনার থাকবে। আপনি কার জন্য রেজিস্ট্রেশন করেন? আমার জন্য না আপনার জন্য। তখন কি বুঝবে যে এটা আসলে রেজিস্ট্রেশন করলে আমার না। আমি এই জায়গাটাতে আমি একটা প্রধান থেকে গেছিলাম, উনি একজন সমাজের মোটামুটি গণ্যমান্য ব্যক্তি। আমার স্কুলের কারণে বলতে স্যার এই দাদা লাগে যে দাদাকে দাদা অপূর্ণ ব্যবহার করতেছে, এগুলো